ক্রিয়েট টেমপ্লেটের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি এখন একটি ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার সম্বন্ধে আমি এখন ডেসক্রাইব করব এবং প্র্যাকটিক্যালি আমি দেখাবো কিভাবে ইনভেন্টরি করতে হয়। ইনভেন্টরির জন্য ফার্স্টে আমাদের ইনভেন্টরি শর্টকাট আইকনে ক্লিক করব, তারপর এস দেওয়ার পর এখানে লগ ইন স্ক্রিন আসবে। আমি এখানে সিস্টেম ইউজার নেম সিস্টেম পাসওয়ার্ড 1 স্টোর, আমি কোন স্টোর থেকে আমি ইনভেন্টরি করব। ফার্স্ট আমি সেন্ট্রাল স্টোরে করতেছি, সেটা সেন্ট্রাল স্টোর সিলেক্ট করে দিলাম। লগ ইন করার পর এরকম স্ক্রিন আসবে। স্ক্রিন আসার পর আমি ফার্স্ট আমাদের ম্যাটেরিয়াল তৈরি করতে হবে, মানে প্রোডাক্টগুলো তৈরি করতে হবে। কীভাবে আমরা প্রোডাক্ট তৈরি করব সেই সম্বন্ধে আমরা এখন দেখব, তৈরি করব। ফার্স্ট আমাদের সেট আপ অপশানে গিয়ে এখানে আমরা ম্যাটেরিয়ালস অপশানটা হচ্ছে প্রোডাক্ট তৈরি করার জন্য। এখানে আরও অনেকগুলো আছে ইউনিট। ম্যাটেরিয়ালের ইউনিটটা কী ধরনের হবে, এটা পিস হিসাবে হবে না কেজি হিসাবে হবে না লিটার হিসাবে হবে, এটা আমি ইউনিটটা এখানে লিখে দিতে পারি, যেমন ইউনিট কী হিসাবে হবে আমার। তো এখানে যদি আমি একটা ইউনিট বানাচ্ছি, পিস পিস রেকর্ড, আমার একটা ইউনিট হয়ে গেল। এর আগে অনেকগুলো ছিল, এইভাবে আমি তৈরি করে নিতে পারি ইউনিটটা আমার ম্যাটেরিয়ালের সময় কাজে লাগবে, ক্রিয়েট করার সময়। তারপর আরেকটা হচ্ছে আমার ম্যাটেরিয়াল ম্যানুফ্যাকচারার মাস্টার, এটাও কাজে লাগবে। এটার জন্য আমি যদি ম্যাটেরিয়ালসে যাই, আমার এরকম স্ক্রিন আসবে। ম্যাটেরিয়ালস তৈরি করার জন্য আমাকে ম্যাটেরিয়ালস তৈরি করতে হবে। ফার্স্টে আমাকে নিউ বাটনে ক্লিক করতে হবে। ফর্মটা আসার পরে নিউ বাটনে ক্লিক করব। নিউয়ে ক্লিক করার পর এখানে আমার কার্সরটা শো করবে ক্যাটাগরি নেম, কি ক্যাটাগরির ম্যাটেরিয়াল আমি বানাচ্ছি, এটা হচ্ছে আমার মেইন জিনিস। ধরেন আমি এখানে পাউডার টাইপের একটা পাউডার ক্যাটাগরির একটা আমি আইটেম বানাবো। সেই পাউডারের জন্য আমাকে ফার্স্টে এখানে ক্লিক করতে হবে। সাইড বাটনে আমি ক্লিক করলাম, নিউ বাটনে ক্লিক করে তারপর আমি এখানে পাউডার লিখে আমি রেকর্ড করলাম, ডান। তো এখানে এই পাউডারটা আমার ক্রিয়েট হয়ে গেল, ক্যাটাগরি নেই। এটার জন্য আমি এখানে পাউ লিখে কিবোর্ড থেকে ডাউন এরো চাপবো। কিবোর্ড থেকে ডাউন এরো চাপ দেওয়ার সাথে সাথে আমার এখানে পাউডার চলে আসলো। পাউডারের সাথে একটা কোড নাম্বার দেখা যাচ্ছে, কোড নাম্বারটা চলে আসবে। এটা খেয়াল করতে হবে যে কোড নাম্বারটা এখানে মাস্ট আসতেই হবে, তা নাহলে কখনোই সেভ হবে না ডাটা। যে ব্র্যান্ড নেম আমি এখানে হুইল পাউডার এটা হচ্ছে ব্র্যান্ড নেম। যেমন হুইল পাউডার আমি বানাচ্ছি, হুইল পাউডার 1 কেজি। আইটেম কোড আমি এটা যে কোনো কিছু বানাতে পারি, যেমন হুইল প্রথমে 2 অক্ষর দিয়ে আমি 1 দিলাম, অসুবিধা নেই, যে হুইল পাউডার WH1। তারপর আমি আইটেম টাইপ, এটা কি ধরনের টাইপ, এটাকে আমি এখানে সিলেক্ট করে দিব যে এটা কি পাউডার টাইপ, তাহলে পাউডারটা আমি এখানে সিলেক্ট করে দিলাম। রিঅর্ডার কোয়ান্টিটি, আমার কতগুলো স্টকে থাকার আগেই আমি আবার অর্ডার দেব, সেটা আমি সফটওয়্যার থেকে অ্যালার্ট করার জন্য আমি এখানে রিঅর্ডার কোয়ান্টিটি দিয়ে দিব। ধরেন আমি এখানে 3টা পাউডার থাকার আগেই, প্যাকেট থাকার আগে আমি অর্ডার দেবো, সেই থেকে রিঅর্ডার কোয়ান্টিটি আমি 3 লিখে দিলাম। কোম্পানি নেমটা এখানে লাগবে। এই কোম্পানি নেমটা হচ্ছে ম্যানুফ্যাকচারার মাস্টার, সেটার জন্য আমাকে ম্যানুফ্যাকচারার মাস্টারটা এখানে আমরা ক্রিয়েট করে নিতে হয়। যেমন সেট আপে এটা এখন যাওয়া যাবে না, কিন্তু আমি ফার্স্টে দেখিয়েছিলাম যে ওইখানে ম্যানুফ্যাকচারারটা ক্রিয়েট করে নিতে হবে, যেটা হচ্ছে এখানে কোম্পানি নেম। সেহেতু আমার এখানে যেমন কোম্পানি নেম এখানে ধরেন ব্যাক্সিমকো আছে, তার BX লিখে আমি ট্যাব দিব, কিবোর্ড থেকে ট্যাব চাপলাম, আমার ব্যাক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড চলে এসেছে। তো এটা কিন্তু আগে তৈরি করা থাকে ম্যানুফ্যাকচারার হিসেবে। তো এখন আমি অ্যাকসেপ্ট ক্লিক করলাম। অ্যাকসেপ্ট ক্লিক করার পর এখানে
শো করবে। শো করার পর বক্স সাইজ এবং বক্স কোয়ান্টিটি লেখার দরকার নেই। পারচেজ ইউনিট আমি এখানে পিস এবং স্টক ইউনিট পিস দুইটা আমি সিলেক্ট করে দিলাম, যেটা আমি আগেই ক্রিয়েট করে দিয়েছিলাম। তো এটা করার পর আমি একটা রেকর্ড দিব, রেকর্ড দেওয়ার পর এখানে একটা রো ক্রিয়েট হয়েছে এবং এটা সেভ হয়ে গিয়েছে। সেভ হয়ে যাওয়ার মানে হচ্ছে যে আমি এখন আমার হুইল পাউডার 1 কেজি এটা রেডি তৈরি হয়ে গিয়েছে। তো এটা আমি নেক্সট টাইম আমি এটাকে পোস্টিং দিব, মানে স্টক কতগুলো আমার স্টকে আছে, কত প্রাইসে কিনা এবং কত প্রাইসে আমি এটা সেল করবো। আর যদি সেল না করি তাহলে আমার কস্ট প্রাইস এবং এমআরপি প্রাইস সেম রাখবো। ওকে, আমি ডান দিলাম, এটা আমার হয়ে গিয়েছে এখানে। তারপরে আমি সেট আপ হওয়ার পরে আমি জিআরএন যাব। জিআরএন হচ্ছে গুড রিসিভ নাম্বার, মানে আমি কতগুলো রিসিভ করলাম আজকে আমার সাপ্লায়ারের অর্ডার দিয়ে সাপ্লায়ারের কাছ থেকে প্রোডাক্ট আসলো, এখন আমি রিসিভ করবো। রিসিভ করার জন্য আমি নিউ যাব। নিউকে সাপ্লায়ার আমি বেক্সিমকো দিলাম, যে বেক্সিমকো সাপ্লায়ারের কাছ থেকে আমার প্রোডাক্টটা এসেছে, তো বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড, এটাকে আমি অ্যাকসেপ্ট করলাম। তো আমার প্রোডাক্টের নামটা ছিল হুইল পাউডার, তো WHW এতটুকু লিখে আমি ট্যাপ দিব, তো এখানে আমার হুইল পাউডারটা শো করবে। ওকে, এর জন্য এটা শো করে নাই, আমি এটা রিপেয়ার করে তারপরে আমি নেক্সট টাইম আবার আমি দেখাচ্ছি এটা। তো আমরা দেখলাম এটা কীভাবে মেটেরিয়াল ক্রিয়েট করতে হয়, এটা আমরা পুরোপুরি ক্লিয়ার। এখন আমরা পোস্টিং দেব। পোস্টিং দেওয়ার জন্য আমি নেক্সট ভিডিওতে আমি এটার পোস্টিংয়ের ব্যাপার দেখাচ্ছি না।